السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হইতেছে যাদের সন্তান হয় না। অনেকের এমন হয় যে বিবাহ হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, চেষ্টা করতেছেন বহুদিন যাবৎ, বা সন্তান হইতেছে না। ডাক্তারি দেখেও কোনো সমস্যা ধরতে পারতেছেন না, অথবা ডাক্তারি সমস্যা যদিও থেকে থাকে। আজকে কোরআনে একটি আমলে কথা বলবো, যে আমলটি করার মাধ্যমে রব্বে কারীম আপনাদেরকে সন্তান দান করবে। বিশেষ করে যে মেয়েদের, যে মহিলাদের বাচ্চা হয় না, সন্তান হয় না, সেই মহিলারা যদি এই পদ্ধতিটা যদি অবলম্বন করতে পারে, ইনশাআল্লাহ সেই মহিলার অবশ্যই সন্তান হবে। সেক্ষেত্রে আমরা জেনে নিই যে কিভাবে কি করতে হবে। আরবি মাসের প্রথম 7 দিন, অর্থাৎ আরবি মাসের যে 1 তারিখ হবে, চাঁদের যে 1 তারিখ থেকে 7 দিন আপনাকে এই তদবিরের কাজটি করতে হবে। 1 তারিখ থেকে, চাঁদের 1 তারিখ থেকে শুরু করবেন। আমি স্ক্রিনে একটি দোয়া দিয়ে দিতেছি, কোরআনে কারীমের একটি আয়াতের অংশ। কোরআনে কারীমের এই আয়াতটি জাফরান কালি দ্বারা কাচের প্লেটেও লিখতে পারেন, অথবা যে কোনো কাগজেও লিখতে পারেন। লেখার পূর্বে কয়েকবার ইস্তেগফার পাঠ করতে হবে, 111 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ ইব্রাহিম পাঠ করলে সবচেয়ে থেকে ভালো হয়। তো দুরূদ ইব্রাহিম পাঠ করে প্লেটের মধ্যে, কাচের প্লেটে অথবা কাগজের মধ্যে এই স্ক্রিনে যে আয়াতে কারিমাটা দিয়েছি, এই আয়াতে কারিমাটি লিখবেন। আয়াতে কারিমাটি হইতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। এই আয়াতে কারিমাটি লিখে এটাকে ভালো করে পানি দ্বারা ধৌত করে ওই পানিটা পান করবেন। যদি কাগজে লেখেন, ওই কাগজটা ভিজিয়ে রাখবেন ভালো করে। ওই লেখাগুলো যখন ধৌত হয়ে যাবে, মুছে যাবে, ওই পানিটা পান করবেন 7 দিন। পাশাপাশি প্রত্যেক ফরজ নামাজের পরে একটা আমল করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে 100 বার করে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখবেন প্রথম মাসে আমল যখন শুরু করবেন, প্রথম মাসেই দেখবেন আপনার গর্ভে সন্তান আসবে, আপনি প্রেগনেন্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা কোরআনে আমলের মুআজিজা। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন, আমিন। আরেকটি বিষয়, যাদের সন্তান হবে না, অনেক মহিলারা আছেন বা আরেকজনের সাথে বিবাহের আগে সম্পর্ক ছিল, তার সাথে শারীরিক সম্পর্ক হয়ে গেছে, অথবা অন্য যে কোনো শয়তানের ধোঁকায় পড়ে শারীরিক সম্পর্ক করে ফেলাইছেন, তাদের জন্য সেক্ষেত্রে এই তদবিরটি কাজ হইতে চাইবে না। সেক্ষেত্রে ভিন্ন আরও কিছু তদবির আছে, সেগুলোও করতে হবে। তো যাদের শারীরিক সম্পর্ক হয়ে গেছে অন্য কারোর সাথে অবৈধভাবে, তারা আলাদা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ তাদেরকে অন্যান্য যে তদবিরগুলো আছে সেগুলোর সাথে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।